একটি স্থাপনা কতটা শক্তিশালী হবে, কতটা স্থিতিশীল হবে তা নির্ভর করে ভিত্তির উপর। কিন্তু সেই ভিত্তি যদি দুর্বল হয়, রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সংযোগস্থল কুলিক নদীর এই ব্রিজটি অব্যবস্থাপনা আর সঠিক তদারকি না থাকার কারণে দাঁড়িয়ে আছে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। শতবর্ষ পুরনো বিদ্যাপীঠ রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য 2018 সালে কুলিক নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ করে। পরবর্তীতে সেটি সংস্কার করে 2023 সালে 16 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সমাপ্ত করা হয়। সঠিক তদারকি না থাকায় এরই মধ্যে ব্রিজের ভিত্তি ভেঙে রড বেরিয়ে আসে। যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা এলাকাবাসীর। আমি বিল্ডিংয়ের রড মিস্ত্রি কাজ করি, পাশে আমি বিল্ডিংয়ের কাজ করতেছিলাম। পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে যে কুলিক নদীটি রয়েছে, সেই কুলিক নদীতে ব্রিজের নিচে আমি মুখ হাত ধোয়ার জন্য এসেছিলাম। এসে দেখি যে ব্রিজের ব্যাসমেন্টের রড দেখা যাচ্ছে, শুধু পাইলিংয়ের উপরে ব্রিজটি দাঁড়িয়ে আছে, পাইলিংয়ের রডগুলো দেখা যাচ্ছে। এতে বড় একটা ক্ষতি হতে পারে। এটা আমাদের রানীশংকৈলের বড় একটি ব্রিজ। এই ব্রিজটি মাত্র 2 বছর হয়েছে নির্মাণ সম্পন্ন হয়েছে, 2023 সালে সম্পন্ন করছে এই কাজটি। এই ব্রিজটি একটি দীর্ঘকাল মেয়াদ থাকে। যারা ঠিকাদারি কর্তৃপক্ষ যারা থাকে তাদেরকে কমপক্ষে 10 থেকে 15 বছরের একটি সময়সীমা দেওয়া থাকে। কিন্তু আমরা যেটি আসে দেখলাম এখানে মাত্র 2 বছর এখনও অতিবাহিত হয়নি। তার আগেই যে বেসমেন্টের যে ঢালাই থেকে শুরু করে সব সরে গেছে, শুধু রডের উপর এখন এই ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে। আগামীতে যদি বর্ষা আসে এই ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর এই ব্রিজটি ভেঙে গেলে এখানে লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের বিদ্যালয়ে যাওয়া, সময় মতো যাওয়া একটি সময় ব্যাঘাত ঘটবে। আর বিশেষ করে আমার মনে হচ্ছে যে এখানে যারা ঠিকাদার কর্তৃপক্ষ বা প্রকৌশলী এলজিডি প্রকৌশলী যারা দায়িত্বে রয়েছিলেন তারা আসলে এই কাজটি আমার মতে সঠিকভাবে তারা তদারকি করেনি। বিধায় আমরা দেখলাম যে ব্রিজের উপরে যে রেলিংটি রয়েছে, যেখানে প্লাস্টার থাকার কথা, সেই প্লাস্টারও অলরেডি বের হয়ে সেখানে রড আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানে যারা দায়িত্ব ছিল তারা কাজটি সঠিকভাবে করেনি এবং এই ঠিকাদার কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে আমার মনে হয়। ব্রিজের ভিত্তি পুনরায় সংস্কারের পাশাপাশি রাস্তাটি যাতে মেরামত করা হয় সেই দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমি জসিমউদ্দিন, ব্রিজের পাশে আমার বাসা। এত সুন্দর একটা ব্রিজ করানো হয়েছে, অথচ রাস্তার অবস্থাটা এত বেহাল অবস্থা। দেখেন আপনার ভাঙ্গা ফুটা, এই পাশে ওই পাশে কতগুলো খালা খন্দক, একটা বড় গাড়ি যেতে পারে না, একটা বড় কোনো গাড়ি আপনার এই পাশে পারাপার হতে পারে না। একটা গাড়ি যদি যায় আরেকটা গাড়ি ওভারটেক করতে পারে না। বাচ্চাগুলান কি রিক্সের মধ্যে পারাপার হয়। আপনার এত সুন্দর একটা বড় ব্রিজ করেছেন কিন্তু রাস্তা নাই। রাস্তার জন্য আপনার এই ব্রিজটাও দেখেন আজকে এত দুর্বলভাবে বানানো হয়েছে। আমি বারবার এই জিনিসটা জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, আপনার বাইপাসটা সহ এই ব্রিজের যথাযথভাবে সংস্কার করে এই রাস্তাটিকে চালু করানোর জন্য জোর দাবি আমি জানাচ্ছি। দ্রুততম সময়ে ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।